আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইকোলজি এক্সপার্ট উইথ টুইন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তুহিনুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যক্তিত্ব চ্যাপ্টারের মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা সংরক্ষণ দৃষ্টিভঙ্গি ক্লাস শেষ করেছো, অবশ্যই আমার যে প্রিভিয়াস যে ক্লাসটা সেটা ছিল। এরপরে আজকে যে ক্লাসটা নিতে যাচ্ছি এটা হচ্ছে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ ব্যক্তিত্ব নির্ণয়ের যে যতগুলো ওয়ে আছে তার মধ্যে মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা ওয়ে। আর প্রিভিয়াসে তো আমি ক্লাসগুলো নিয়েছি, ওখানে তোমরা দেখতে পারবে কিভাবে মানুষের ব্যক্তিত্ব নির্ণয় করা যায়। ওকে, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যখনই এই কথাটা বলবো আমরা, তখনই কিন্তু কার্ল ইয়ং এর কথা চলে আসবে। কার্ল ইয়ংকে আমরা জানি যে কার্ল ইয়ং হচ্ছে একজন কি মনোরোগ বিশেষজ্ঞ। কার্ল ইয়ং সর্বকালের সবচেয়ে প্রভাবশালী মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে স্বীকৃত। তিনি বিশ্লেষণাত্মক মনোবিজ্ঞান প্রতিষ্ঠা করেন এবং মানব মনোবিজ্ঞানের পিছনে ধর্মীয় প্রকৃতি অন্বেষণকারী তার ক্ষেত্রের প্রথম বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন উনি অন্যতম। অর্থাৎ এই যে কার্ল ইয়ং, ওনার কথা বলা হয়েছে যে যারা ধর্মীয় প্রকৃতি অনুসন্ধানকারী ছিলেন তাদের ক্ষেত্রে তাদের মধ্যে থেকে উনি ছিলেন অন্যতম, অর্থাৎ এক্সপার্ট ছিলেন, বিশেষজ্ঞ ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কার্ল ইয়ং এর বিষয়ে জানলাম। এই ব্যক্তি হচ্ছে কার্ল ইয়ং। ওনার অবদান অনস্বীকার্য ব্যক্তিত্ব নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ উনি মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিটা উনি আলোকপাত করেছেন। কার্ল গুস্তাভ ইয়ং এর একটি সংক্ষিপ্ত বিবরণী দিয়ে দিই। কার্ল গুস্তাভ ইয়ং 1975 সালে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। আমরা জানি সুইজারল্যান্ড হচ্ছে ইউরোপের একটা দেশ। তিনি একজন মনোচিকিৎসক ছিলেন। 1921 সালে তিনি ব্যক্তিত্বের মতবাদ প্রকাশ করেন। তিনি মানসিক সংরক্ষণের উপর ভিত্তি করে ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ করেছেন। কিসের উপর ভিত্তি করে? মানসিক সংরক্ষণের উপর ভিত্তি করে। আচ্ছা, তার এই মতবাদ ব্যক্তিত্বের মনোবৈজ্ঞানিক প্রকারভেদ হিসেবে পরিচিত। তিনি ব্যক্তিত্বকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে অন্তর্মুখী ব্যক্তিত্ব আর একটা হচ্ছে বহির্মুখী ব্যক্তিত্ব, অর্থাৎ ইন্ট্রোভার্ট পার্সোনালিটি আর হচ্ছে এক্সট্রোভার্ট পার্সোনালিটি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট এই দুটি শব্দের সাথে পরিচিত। আমরা অনেক সময় বলে ফেলি যে আমরা মানুষ হিসেবে কেমন বা ওই ব্যক্তি এটা মানুষ হিসেবে কেমন। আমরা অনেক সময় ইন্ট্রোভার্ট টাইপের বলি যে ইন্ট্রোভার্ট টাইপের বা এক্সট্রোভার্ট টাইপের। ওই ইন্ট্রোভার্ট হচ্ছে অন্তর্মুখী ব্যক্তিত্ব আর হচ্ছে এক্সট্রোভার্ট পার্সোনালিটি হচ্ছে বহির্মুখী ব্যক্তিত্ব। তাহলে আমরা ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্টের মিনিংটা জানতে পারলাম। একটা হচ্ছে অন্তর্মুখী আর একটা হচ্ছে বহির্মুখী। আচ্ছা, অন্তর্মুখী ব্যক্তিত্ব নিয়ে একটু আলোচনা করি। অন্তর্মুখী ব্যক্তিত্ব বলতে আমরা আসলে কি বুঝি? অন্তর্মুখী ব্যক্তিত্ব বা ইন্ট্রোভার্ট পার্সোনালিটি। কার্ল গুস্তাভ ইয়ং যে ভদ্রলোকের কথা বললাম, উনি মনোরোগ বিশেষজ্ঞ। ওনার মতে এমন কিছু ব্যক্তি রয়েছে যারা সবসময়ই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, যাদেরকে অন্তর্মুখী ব্যক্তিত্ব বলে। এই টাইপের ব্যক্তিত্ব কিন্তু আমরা আমাদের আশেপাশে বা আমাদের সমাজে আমরা দেখে থাকি। অর্থাৎ আমরা যদি একটু ফলো করি তাহলে কিন্তু এই ধরনের ব্যক্তিত্ব আমরা অনেক দেখে থাকি। আচ্ছা, এই ধরনের ব্যক্তিরা কি করতে পছন্দ করে? এই ধরনের ব্যক্তিরা একা থাকতে পছন্দ করে। অর্থাৎ একা বলতে সবসময় একা থাকে এমন না, মানে সবসময় সান্নিধ্য চাবে বা কারোর সাথে বেশি বেশি করে মিশবে, এই ধরনের ইচ্ছাদের কম থাকে। এই জন্য বলা হয়েছে এই ধরনের ব্যক্তিরা একা থাকতে পছন্দ করে, বাইরের জগতের লোকজনের সাথে মিশতে চায় না। এটা একবারে ঠিক না, মানে মিশতে চায় কম, স্বার্থপর হয়ে থাকে, সেলফিশ টাইপের হয়ে থাকে। এরা চুপচাপ থাকতে পছন্দ করে ও স্বল্পভাষী হয়। আচ্ছা, নির্জনতা পছন্দ করে। নির্জনতা আমরা বুঝি যে একাকিত্বতা, যেখানে এত মানুষের নেই, মানুষের কোলাহলপূর্ণ পরিবেশ আর কি চায় না এরা। ঠিক আছে, আত্মকেন্দ্রিক হয়। আত্মকেন্দ্রিক বলতে আমরা জানি যে স্বার্থপর টাইপের, সেলফিশ টাইপের হয়। এরা খুব চিন্তাশীল, আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়। ঠিক আছে, একটু সেন্সিটিভ টাইপের থাকে এবং ইমোশনাল টাইপের থাকে এবং এরা অনেক বেশি থিঙ্কিং করে। আচ্ছা, এরা কাজ করা অপেক্ষা চিন্তা করতে বেশি পছন্দ করে। অর্থাৎ আমরা এদেরকে বলে থাকি যে ডে ড্রিমার, অর্থাৎ দিনে যে স্বপ্ন দেখে, অর্থাৎ তাকে যে স্বপ্ন দেখে এই টাইপের।
এরা কাজ করা অপেক্ষা কাজের চাইতে চিন্তা করতে বেশি পছন্দ করে। আচ্ছা, এরা অসামাজিক হয়ে থাকে। অসামাজিক বলতে যারা সামাজিক কর্মকাণ্ডে যারা বেশি পার্টিসিপেট করে না, ঠিক আছে, সামাজিক না আর কি, অসামাজিক হয়ে থাকে। নতুন পরিবেশে সহজেই খাপ খাওয়াতে পারে না। একটা পরিবেশ থেকে যদি আরেকটা পরিবেশে যায় তাহলে এরা সহজেই কিন্তু খাপ খাওয়াতে পারে না। এরা সৃজনশীল প্রতিভার অধিকারী হয়ে থাকে। এদের মধ্যে কিন্তু এক ধরনের গুণাবলী আছে, আমরা জানি, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি হয়ে থাকে। এরা কিন্তু বিজ্ঞানী, শিল্পী, সাহিত্যিক এ শ্রেণীর অন্তর্গত। অর্থাৎ এই টাইপের যে এই যে বিজ্ঞানী হয়ে থাকে, সায়েন্টিস্ট হয়ে থাকে, বা শিল্পী হয়ে থাকে, এরা সাহিত্যিক হয়ে থাকে, এই টাইপের কিন্তু এরা হয়ে থাকে। এই জন্য হয় যে এরা বেশি থিঙ্কিং করে, অনেক বেশি ডিপলি থিঙ্কিং করে থাকে, ঠিক আছে, যার জন্য এ ধরনের ক্যাটাগরিতে এরা পড়ে। আচ্ছা, এখন আসি চিন্তাশীল অন্তর্মুখী। এই যে অন্তর্মুখী ব্যক্তিত্ব, এর মধ্যে আবার দুইটা ধরন আছে, একটা চিন্তাশীল অন্তর্মুখী, একটা হচ্ছে উদ্বিগ্ন অন্তর্মুখী। এই চিন্তাশীল অন্তর্মুখী কারা? এই শ্রেণীর অন্তর্মুখীরা চিন্তা করার জন্য অনেক সময় ব্যয় করে। তারা অন্তর্মুখী এবং সৃজনশীল, ইন্ট্রোভার্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি যাদের মধ্যে আছেন, ঠিক আছে। আচ্ছা, উদ্বিগ্ন অন্তর্মুখী। উদ্বিগ্ন অন্তর্মুখীরা প্রায়ই সামাজিক মিথস্ক্রিয়া চলাকালীন লোকেদের চারপাশে অস্থির বা নার্ভাস বোধ করে। যারা বেশি উদ্বিগ্ন থাকে, হ্যাঁ, এরা কিন্তু দেখা যাচ্ছে যে প্রায়ই সামাজিক মিথস্ক্রিয়া চলাকালীন লোকেদের সাথে চারপাশে অস্থির বা নার্ভাস বোধ করে। অর্থাৎ আশেপাশে যে বেশি মানুষজন থাকে, ঠিক আছে, এরা কিন্তু অনেক সময় সেই মানুষজনদের সাথে এত বেশি মিশতে চায় না, এবং এরা কিন্তু একটু টেনশনের মধ্যে থাকে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এখন আসি বহির্মুখী ব্যক্তিত্ব নিয়ে, এক্সট্রোভার্ট পার্সোনালিটি। এ ধরনের ব্যক্তিদের বাইরের জগতের প্রতি প্রবল আকর্ষণ থাকে। অর্থাৎ অন্তর্মুখী ব্যক্তিত্ব টাইপের যারা ছিল তাদের বিপরীত ধর্মীয় যে গুণাবলী, এই গুণাবলীগুলো এই ব্যক্তিদের মধ্যে দেখা যায় বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে। এরা অন্যের সাথে মিশতে পছন্দ করে, প্রাণ খুলে আনন্দ প্রকাশ করে থাকে, একা একা থাকতে পারে না, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকে। অর্থাৎ সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে সেই কর্মকাণ্ডে কিন্তু এরা খুব স্বতঃস্ফূর্তভাবেই পার্টিসিপেট করে থাকে। যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে, নিজেদের নিয়ে তেমন কোনো চিন্তা করে না, অন্যের মঙ্গল ও উন্নতি চিন্তা করে থাকে। সমাজসেবা, খেলাধুলা, ব্যবসা বাণিজ্য এরা খুবই সফল হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বহির্মুখী ব্যক্তিত্ব টাইপের যে ব্যক্তিত্ব যাদের মধ্যে আছে, হ্যাঁ, এদের কিন্তু সংরক্ষণগুলো কিন্তু আমরা এগুলো দেখতে পেলাম যে এদের সংরক্ষণ বা গুণাবলীগুলো কেমন, ঠিক অন্তর্মুখীর বিপরীত। বহির্মুখীদের আরো কিছু বৈশিষ্ট্য আছে, বলি। বহির্মুখীদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা সাধারণত বেশি কথা বলে থাকে, অনেকের সাথে বন্ধুত্ব স্থাপনে আগ্রহী হয়, সামাজিক মিথস্ক্রিয়া পছন্দ করে। সামাজিক মিথস্ক্রিয়া বলতে আমরা কি বুঝি? সামাজিক মিথস্ক্রিয়া হচ্ছে যে সমাজের যে সমাজের মধ্যে যে মানুষ থাকে, এই মানুষের সাথে সহজে কিন্তু মিশে তাদের যে ভাবের আদান প্রদান করে থাকে, তাদেরকে বিভিন্ন কাজে এরা হেল্প করে থাকে, এবং বিভিন্ন অনুষ্ঠানে এরা পার্টিসিপেট করে থাকে, করে কিন্তু তাদের যে ফিলিংসগুলো আছে কিন্তু শেয়ারিং করে থাকে একে অপরের সাথে। ওকে, সামাজিক মিথস্ক্রিয়া পছন্দ করে, সকলের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টা করে, নতুন কোনো ব্যক্তির সাথে কথা বলতে উৎসাহী হয়, আশেপাশে মানুষ থাকলে প্রাণবন্ত হয়ে ওঠে। তাদের মধ্যে অনেকে সত্যিকার অর্থে অন্যের ব্যাপারে কথা বলতে আগ্রহী হয়, আবার অনেকে শুধুমাত্র কথা শোনানোর মানুষ পাওয়ার কথা বলতে থাকে। তারা সাধারণত মজাদার ও চার্মিং হয়ে থাকে। কোনো পার্টিতে এরা সবচেয়ে বেশি মজা করে এবং স্পটলাইট নিজের উপর রাখতে চেষ্টা করে। স্পটলাইট বলতে কি বলছে যে মানে সবার যে ফোকাসটা, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জন্য ফোকাসটা ওনার দিকে থাকে, ওই লোকটার দিকে থাকে, এই ধরনের কাজ করে থাকে এরা। পার্টি এরা খুব পছন্দ করে, কারণ সেখানে তারা অনেক মানুষের সাথে কমিউনিকেশন করতে পারে এবং নতুন মানুষের সাথে সম্পর্ক স্থাপনের সুযোগ পায়। এরা সাধারণত, মানে এই বহির্মুখী ব্যক্তিত্ব যারা আছে, এরা সাধারণত যোগাযোগ বা কথা বলার ক্ষেত্রে অগ্রগামী হয়। অর্থাৎ কমিউনিকেশন বা কথা বলার ক্ষেত্রে এরা সবসময় কি আগে আগে থাকে। অর্থাৎ কথা শুরুর ক্ষেত্রে এরাই
আগে শুরু করে, কথা বলার সময় চিন্তা করে না, সাধারণত ভালো বন্ধু হয় এবং তুলনামূলক কম সেন্সিটিভ হয়ে থাকে। ঠিক আছে, ওই যে একটু আগে বললাম যে অন্তর্মুখী যারা ব্যক্তিত্ব এরা কিন্তু সেন্সিটিভ হয়ে থাকে, আবার এরা হচ্ছে কি, এরা একটু কম সেন্সিটিভ হয়ে থাকে তুলনামূলকভাবে। আরো কিছু বৈশিষ্ট্য আছে সেটা বলি। তারা নিজেদের মনের কথাগুলো সকলের সাথে শেয়ার করতে ভালোবাসে এবং তাদের ফ্রেন্ড সার্কেল অনেক বড় হয়। বহির্মুখী ব্যক্তিরা অনেক মানুষের মাঝে থেকে শক্তি লাভ করে, একসাথে একাধিক কাজ করতে পছন্দ করে, গ্রুপে কাজ করতে ভালোবাসে এবং একা সময় কাটাতে পছন্দ করে না। মোট কথা, এরা অনেক মানুষের সাথে থাকতে ভালোবাসে। বর্তমানে প্রতি 3 জন মানুষের মাঝে 2 জনই এক্সট্রোভার্ট বা বহির্মুখী। পার্সোনালিটি ট্রেটসে এক্সট্রোভার্ট বা বহির্মুখীকে দ্বারা প্রকাশ করা হয়। এখানে কি বলা হয়েছে, বর্তমানে প্রতি 3 জন মানুষের মাঝে 2 জনই কিন্তু এক্সট্রোভার্ট বা বহির্মুখী টাইপের হয়। এই পার্সোনালিটি ট্রেটসে আমি পড়াচ্ছি, পার্সোনালিটি ট্রেটস এর মধ্যে যে এক্সট্রোভার্ট বা বহির্মুখীকে আমরা কি বলবো, দ্বারা প্রকাশ করতে পারি, মানে দ্বারাই প্রকাশ করা হয় এক্সট্রোভার্টকে। ওকে, আরেকটা ব্যক্তিত্ব আছে উভয়মুখী ব্যক্তিত্ব। এটা উভয়মুখী ব্যক্তিত্ব কেন বলা করা হয়েছে, আমরা তো জানলাম যে ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট অর্থাৎ অন্তর্মুখী এবং বহির্মুখী। এই দুই মুখী ব্যক্তিত্ব ছাড়াও আরেক ধরনের ব্যক্তিত্ব আছে, সেটা হচ্ছে উভয়মুখী ব্যক্তিত্ব। তাদের ক্যারেক্টার বা তাদের যে সংলক্ষণ ট্রেটসগুলো কেমন একটু জানি আমরা। আধুনিক মনোবিজ্ঞানীগণ ইয়ং এর মতবাদের সাথে একমত নন, অর্থাৎ কার্ল গুস্তাভ ইয়ং উনি যে 2 ভাগে ভাগ করছে ব্যক্তিত্বকে, অন্তর্মুখী এবং বহির্মুখী। হ্যাঁ, ওনার এই মতবাদের সাথে কিন্তু আধুনিক মনোবিজ্ঞানীগণ একমত না। কেন না? তারা ইয়ং এর মতবাদের সমালোচনায় বলেন, ব্যক্তির মধ্যে শুধু অন্তর্মুখী বা শুধু বহির্মুখী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না। দ্যাটস ইট। সত্যি কথা, বেশিরভাগ ব্যক্তির মধ্যেই উভয় ধরনের বৈশিষ্ট্যই দেখা যায়। এদেরকে উভয়মুখী ব্যক্তিত্ব বলা হয়। এই ধরনের ব্যক্তিত্বে একই ব্যক্তি কখনো অন্তর্মুখী আবার কখনো বহির্মুখী হতে পারে। গবেষণায় প্রমাণিত হয়েছে যে অধিকাংশ ব্যক্তির মধ্যে উভয়মুখিতা বিদ্যমান। যেমন, যে ব্যক্তি আত্মকেন্দ্রিক সে সামাজিকও হয়ে থাকে। এই ঘটনাটা সত্য। উভয়মুখী ব্যক্তিত্বই আমরা কিন্তু বেশিরভাগ মানুষের ব্যক্তিত্বের মধ্যে দেখতে পাই। অর্থাৎ আমরা আমাদের চারিপাশে বা সমাজে যে মানুষজন দেখি, যাদের সাথে আমরা মিশি, কথাবার্তা বলি, এই ধরনের ব্যক্তিরা তাদের যে ব্যক্তিত্ব আমরা কিন্তু দুইটাই ফলো করি, উভয়মুখীটাই ফলো করি। হ্যাঁ, যে একটু সেলফিশ টাইপের থাকে কিন্তু সে কিন্তু আবার সামাজিক হয়ে থাকে, অর্থাৎ মানুষের সাথে মিশে। আর কার্ল গুস্তাভ ইয়ং উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে যারা আত্মকেন্দ্রিক হয় তারা কিন্তু ওই ইন্ট্রোভার্ট টাইপের হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ, এবং এরা কিন্তু বাহিরে খুব একটা বেশি যাতায়াত করে না বা বাহিরে মানুষের সাথে খুব একটা বেশি মিশতে চায় না। হ্যাঁ, এটা কিন্তু একদমই সঠিক না। বেশিরভাগ মানুষের মধ্যে কিন্তু এই উভয়মুখী ব্যক্তিত্ব দেখা যায়, যারা আত্মকেন্দ্রিক বা সেলফিশ টাইপের হয়ে থাকে এবং পাশাপাশি সামাজিকও হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্ত ছিল। তোমরা অবশ্যই ক্লাসটা বুঝেছো এবং কার্ল গুস্তাভ ইয়ং উনি যে মতবাদ ব্যক্ত করেছেন অবশ্যই তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা থাকো। ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।